মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, বাম হাতের মধ্যে পাওয়ার পরেই তারা কান্না করতে শুরু করবে আর বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায়রে আমার আমলনামা যদি না দেখতে পাইতাম। তারপরের আয়াতের মধ্যে বলেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায়রে আমার হিসাবটা যদি না নেওয়া হতো। তারপরের আয়াতের মধ্যে বলেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায়রে আমার মৃত্যুটাই যদি শেষ হয়ে যাইতো তাহলে তো আমার কোনো হিসাব দিতে হতো না। দুনিয়ার মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে কান্না করতেন আর বলতেন হায়রে আমি যদি মানুষ না হইয়া একটা গাছের পাতা হইতাম তাহলে তো বকরি বেড়া ছাগল তারা এই আমাকে খাইয়া শেষ করে দিত, আমার কোনো হিসাব দিতে হতো না। কিন্তু মহান আল্লাহ তো আমাকে মানুষ বানাইছে, আমি আল্লাহর কাছে কি হিসাব দিব? এই রকম ভাবে তিনি কান্না করতেন। ওই সময় জাহান্নামীরা যখন বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায়রে আমার মৃত্যুটাই যদি শেষ হয়ে যাইতো। তারপরের আয়াতের মধ্যে বলেন মা মা আগনা আন্নি মালিয়া, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময় নাফরমান ডাক দিয়া বলবে মা আগনা আন্নি মালিয়া, হায়রে আমার ধন সম্পদ, যেই ধন সম্পদের জন্য আমি দিনকে রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতেই বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আপনি কি তাকে দেখেছেন যারা, আপনি কি তাকে দেখেছেন যে পরকাল দিবসকে অস্বীকার করে, পরকাল দিবসকে অস্বীকার করে? তারা বলে পরকাল বলতে কোনো কিছুই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করলাম, আমি আল্লাহ এই মাটিতেই তোমাদেরকে আবার ফিরে আসতে হবে, আবার এই মাটি থেকেই তোমাদেরকে উঠানো হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উঠানো হবে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলেন হে আমার নবী, আপনি কি দেখেছেন তাকে যে পরকাল দিবসকে অস্বীকার করে? তারা বলে পরকাল বলতে কোনো কিছুই নাই, কবর জগৎ বলতে কোনো কিছুই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা সালাকাকুম ফি সাকার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি এবং জাহান্নামীদেরকে মহান আল্লাহ কথা বলার সুযোগ করে দিবেন। তখন জান্নাতীরা ডাক দিয়া বলবে জাহান্নামী বন্ধু, আমরা তো দুনিয়াতে থাকা অবস্থায় ইসলামাবাদ মধ্যপাড়ার বাসিন্দা ছিলাম, একসাথে খাইতাম, একসাথে চলতাম, একসাথে ঘোরাফেরা করতাম। আজকে তুমি জাহান্নামী, আমি জান্নাতে, তার কারণটা কি? তখন জাহান্নামী বন্ধু ডাক দিয়া বলবে হে বন্ধু, আমার জাহান্নামে আসার একটা কারণ হলো ওয়াকুন্না
উকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমি পরকাল দিবসকে বিশ্বাস করতাম না, বলতাম পরকাল বলতে কোনো কিছুই নাই। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, আপনি কি দেখেছেন তাকে যে পরকাল দিবসকে অস্বীকার করে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, ফাদালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সেই হলো সেই ব্যক্তি যে ইয়েতিমকে গলা ধাক্কা দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, সে হলো সেই ব্যক্তি যে ইয়েতিমকে গলা ধাক্কা দেয়। এতিমকে গলা ধাক্কা দেওয়ার ব্যাখ্যা হলো চারটা। এক নাম্বার হলো এতিমকে ধমক দেয়, দুই নাম্বার হলো এতিমের মাল আত্মসাৎ করে, তিন নাম্বার হলো এতিমকে খাবার দেয় না, চার নাম্বার হলো এতিমের সাথে খারাপ ব্যবহার করে। মানুষ মনে করে সে তো এতিম, তার যদি মারি, তার সাথে যদি দুর্ব্যবহার করি, তার সম্পদ যদি আত্মসাৎ করি, তাহলে তার পক্ষে তো কেউ কথা বলবে না। এই জন্য তারা এতিমের গলার মধ্যে ধাক্কা দেয়, এতিমের সাথে তারা দুর্ব্যবহার করে। আমার আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, হে আমার নবী, আপনি কি দেখেছেন তাকে যারা এই পরকাল দিবসকে অস্বীকার করে? তারা হলো সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়, তারাই পরকালকে বিশ্বাস করে না। ও ভাই, এতিমকে গলা ধাক্কা দেয়। আমার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, হে আমার মায়ার উম্মতেরা, তোমরা শুনো। হে আমার সাহাবীরা, তোমরা যদি এতিমের অভিভাবক হয়ে যাও, আমি নবী তোমাদের জন্য ঘোষণা দিলাম, তোমরা যদি এতিমের অভিভাবক হয়ে যাও, আমি নবীর সাথে জান্নাতের ভিতরে তোমরা এমন ভাবে থাকবা। আল্লাহর পয়গম্বর দুইটা আঙ্গুল তুলে ডাক দিয়া বলেন, দুইটা আঙ্গুল যেই রকম কাছাকাছি, যারা এতিমের অভিভাবক হবে জান্নাতের ভিতরে আমি নবীর এত কাছাকাছি তারা থাকবে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি কি দেখেছেন তাকে যারা পরকাল দিবসকে অস্বীকার করে? তারা হলো সেই ব্যক্তি, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তারা হলো সেই ব্যক্তি যে ইয়েতিমকে গলা ধাক্কা দেয়। দুই নাম্বার হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। দুই নাম্বার হলো যারা এতিমকে, যারা মিসকিনকে খাবার দিতে উৎসাহ করে না, তারা হলো যারা পরকালকে বিশ্বাস করে না, তারাই মিসকিনকে খাবার দিতেও তারা সাপোর্ট করে না। নিজেরা তো মিসকিনকে খাবার দেয় না, অন্যকে খাবার দিতেও উৎসাহ করে না। এই তিন আয়াত আপনার কাফেরদের সম্পর্কে নাজিল হওয়ার পরে আমার আল্লাহ 4 নম্বর আয়াতে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ হলো ওই সব নামাজি, অর্থাৎ ধ্বংস ওই সব নামাজির। কি কোন নামাজি? আমার আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে অলসতা করে। নামাজের মধ্যে কি করে? অলসতা করে। তাহলে কি বোঝা যায় যে যারা নামাজের মধ্যে অলসতা করে তারা হলো ধ্বংস। তাহলে নামাজের মধ্যে কি অলসতা করা যাবে? জোরে বলেন, অলসতা করা যাবে? অলসতা করা যাবে না। ভাই, নামাজ এতই গুরুত্বপূর্ণ। আমার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা
ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য দায়ী, কিন্তু ইল্লা আসহাবাল ইয়ামিন, যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের ভিতরে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্ক 29 নম্বর পারা মহান আল্লাহ 7 নম্বর পৃষ্ঠায় 25 নম্বর আয়াতে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, বাম হাতের মধ্যে পাওয়ার পরেই তারা কান্না করতে শুরু করবে আর বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায়রে আমার আমলনামা যদি না দেখতে পাইতাম। তারপরের আয়াতের মধ্যে বলেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায়রে আমার হিসাবটা যদি না দেওয়া হতো। তারপরের আয়াতের মধ্যে বলেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায়রে আমার মৃত্যুটাই যদি শেষ হয়ে যাইতো, তাহলে তো আমার কোনো হিসাব দিতে হতো না। দুনিয়ার মানুষ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে কান্না করতেন আর বলতেন, হায়রে আমি যদি মানুষ না হইয়া একটা গাছের পাতা হইতাম, তাহলে তো বকরি বেড়া ছাগল তারা এই আমাকে খাইয়া শেষ করে দিত, আমার কোনো হিসাব দিতে হতো না। কিন্তু মহান আল্লাহ তো আমাকে মানুষ বানাইছে, আমি আল্লাহর কাছে কি হিসাব দিব? এই রকম ভাবে তিনি কান্না করতেন। ওই সময় জাহান্নামীরা তখন বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায়রে আমার মৃত্যুটাই যদি শেষ হয়ে যাইতো। তারপরের আয়াতের মধ্যে বলেন, মা মা আগনা আন্নি মালিয়া, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময় নাফরমান ডাক দিয়া বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায়রে আমার ধন সম্পদ, যেই ধন সম্পদের জন্য আমি দিনকে রাত বানাইলাম, আমি রাতকে দিন বানাইলাম, অক্লান্ত পরিশ্রম করলাম, আমি এই পরিশ্রম এই ধন সম্পদের জন্য আমার বাড়ি সাইরা দিয়া, আমার মা বাবা সন্তান বউ বাচ্চাকে সাইরা দিয়া আমি ঢাকার শহর, সৌদি আরব, লন্ডন, আমেরিকায় চলে গেলাম, বছরের পর বছর আমি পার করলাম এই অর্থ সম্পদের জন্য। তখন ডাক দিয়া বলবে, মা আগনা আন্নি বালিয়া, হায়রে আমার ধন সম্পদের ঘরের ধন সম্পদ, আমার ধন সম্পদ তো কোনো কাজে আসলো না। তারপরের আয়াতের মধ্যে বলেন, হালাকা আন্নি সুলতানিয়া, তখন তারা ডাক দিয়া বলবে, হায়রে আমার ক্ষমতা, ক্ষমতার ঘরের ক্ষমতা, যেই আমার এতই পাওয়ার ছিল, এতই পাওয়ার ছিল, আমি ছিলাম ইউনিয়নে, আমি ছিলাম ওয়ার্ডের মেম্বার, আমি
আমি ছিলাম ইউনিয়নের চেয়ারম্যান, আমি ছিলাম উপজেলা চেয়ারম্যান, আমি ছিলাম উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমি ছিলাম এমপি, আমি ছিলাম মন্ত্রী, আমি ছিলাম প্রধানমন্ত্রী। আমি যখন মেম্বার ছিলাম, আমি আমার ওয়ার্ড আমি আমার মতো পরিচালনা করতাম, কেউ আমার কথার বাহিরে কথা বলতে পারতো না। আমি ছিলাম ইউনিয়নের চেয়ারম্যান, আমি আমার মতো ইউনিয়ন পরিচালনা করেছি, আমার কথার বাহিরে কেউ কথা বলতে পারতো না। আমি ছিলাম জেলা পরিষদের চেয়ারম্যান, আমি যেইভাবে মন চাই সেইভাবেই পরিচালনা করেছি, আমার দিকে তাকাইয়া কেউ কথা বলতে পারতো না। আমি ছিলাম এমপি, আমি ছিলাম মন্ত্রী, আমি ছিলাম প্রধানমন্ত্রী, যেইভাবে মন চাই সেইভাবেই দেশ পরিচালনা করেছি, আমার দিকে তাকাইয়া কেউ কথা বলতে পারতো না, থর থর করে কাঁপতো। আজকে আমার ক্ষমতা কোথায় গেল? তিনি ডাক দিয়া বলেন হালাকা আন্নি সুলতানিয়া, হাইরে আমার ক্ষমতার গড়ের ক্ষমতা, আমার ক্ষমতা আজকে কোথায় গেল? আমার আল্লাহ তারপরের আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন খুদুহু ফাগুল্লু, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দাটারে ধর, আমার নাফরমান বান্দাটারে ধইরা বেরি পরায়া দে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ সব কিছু বানাইলাম, আমি আল্লাহ হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ 7টা আকাশ বানাইলাম, আমি আল্লাহ প্রথম আকাশটা বানাইলাম, আমি আল্লাহ পানি দ্বারা হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ দ্বিতীয় আকাশটা বানাইলাম তামা দ্বারা হুকুমের মাধ্যমে, তৃতীয় আকাশটা বানাইলাম লোহা দ্বারা হুকুমের মাধ্যমে, চতুর্থ আকাশটা বানাইলাম রূপা দ্বারা হুকুমের মাধ্যমে, পঞ্চম আকাশটা বানাইলাম আমি আল্লাহ স্বর্ণ দ্বারা হুকুমের মাধ্যমে, ষষ্ঠ আকাশটা বানাইলাম ইয়াকুত পাথর দ্বারা হুকুমের মাধ্যমে, সপ্তম আকাশটা বানাইলাম নূর দ্বারা হুকুমের মাধ্যমে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এ বান্দা, আমি আল্লাহ 7টা জমিন বানাইলাম হুকুমের মাধ্যমে, এই 7টা জমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাথরের উপরে রেখে দিলাম হুকুমের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ এই পাথরটাকে রাখলাম একটা মাছের পিঠের মধ্যে হুকুমের মাধ্যমে, সুবহানাল্লাহ। এই মাছটাকে আমি আল্লাহ পানির উপরে রেখে দিলাম হুকুমের মাধ্যমে, এই পানিটাকে আমি আল্লাহ একটা প্লেটের মধ্যে রেখে দিলাম হুকুমের মাধ্যমে, এই প্লেটটাকে আমি আল্লাহ কোথাও রাখি নাই, আমি আল্লাহ ভাসমান অবস্থায় রেখে দিলাম হুকুমের মাধ্যমে। আমি আল্লাহ সব কিছু হুকুমের মাধ্যমে বানাইলাম, আমি আল্লাহ মানুষকে হুকুমের মাধ্যমে বানাই নাই, আমি আল্লাহ 7টা ধাপে মানুষকে বানাইলাম। আমি আল্লাহ প্রথমে বানাইলাম মাটি দ্বারা, তারপরে বীর্য, তারপরে রক্ত, তারপরে আমি আল্লাহ একটা গোশতের টুকরা বানাইলাম, তারপরে আমি আল্লাহ 5 নাম্বার একটা হাড্ডির খাসা বানাইলাম। এই হাড্ডির খাসাটা বানাইয়া আমি আল্লাহ এই হাড্ডির খাসাটাকে গোশত দিয়া আবরণ করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবরণ করে দিয়া আমি আল্লাহ 7 নাম্বারে তার ভিতরে একটা রূহ দিলাম। আমি আল্লাহ একটা রূহ দিয়া 1 দিন 2 দিন সময় লাগাইয়া এই আমি বান্দাকে বানাই নাই, আমি আল্লাহ 10 মাস 10 দিন সময় লাগাইয়া আমি আল্লাহ আমার বান্দাটারে বড় আদর কইরা বানাইলাম। আমি আল্লাহ বানাইয়া তারে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ তারে 70 থেকে 80 বছর হায়াত দিলাম। আমি আল্লাহ বান্দারে এত এত নিয়ামত দান করলাম, তারপরেও বান্দা আমার কিভাবে নাফরমানি করলো। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এক একজন ফেরেশতার একজন ফেরেশতার শরীরের মধ্যে এতই পাওয়ার। আমার আল্লাহ পাক রব্বুল আল্লাহর পয়গম্বর বলেন এ সাহাবীরা, মহান আল্লাহ পাক রব্বুল
আলামিন যেই ফেরেশতাগুলি জাহান্নামের ভিতরে রেখে দিয়েছেন, এক একজন ফেরেশতার শরীরের মধ্যে এতই শক্তি মহান আল্লাহ দান করেছেন। একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, সমস্ত মানুষের শক্তি যদি একত্রিত করা হয় একটা ফেরেশতার শক্তির সমান হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন, এ ফেরেশতারা আমার নাফরমান বান্দাটারে ধইরা কুদুহু ফাগুল্লু তারে বেরি পরায়া দে, বেরি পরাইয়া সুম্মাল জাহিমা সল্লু তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা আমি আল্লাহ এত সুন্দর করে তোমারে বানাইলাম, আমি আল্লাহ সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমের মাধ্যমে বানাইলাম। আমি আল্লাহ তোমার হুকুমের মাধ্যমে বানাই নাই, আমি আল্লাহ তোমারে 7টা দাপে বানাইলাম রে বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে প্রথমে বানাইলাম বীর্য, প্রথমে বানাইলাম মাটি দ্বারা, তারপরে বীর্য, 3 নম্বরে হলো রক্ত, 4 নম্বরে হলো গোশতের টুকরা, 5 নম্বরে হলো আমি আল্লাহ একটা হাড্ডির খাসা বানাইলাম। আমি আল্লাহ 6 নম্বরে এই হাড্ডির খাসাটাকে গোশত দিয়া আবরণ করে দিলাম। আমি আল্লাহ তারপরে 7 নম্বরে তার ভিতরে রূহ দিলাম। আমি আল্লাহ রূহ দিয়া আমি আল্লাহ তোমারে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আমি একদিনে তোমারে বানাই নাই, 10 মাস 10 দিন সময় লাগাইয়া আমি আল্লাহ তোমারে বানাইলাম। বান্দা আমি তোরে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহ তোরে 70 থেকে 80 বছর হায়াত দিলাম। আমি আল্লাহ এত লম্বা একটা হায়াত দিলাম বান্দা, তুই তারপরে আমার এতই নিয়ামত তোরে দান করলাম। আমি এত নিয়ামত খাওয়ার পরেও আমার নাফরমানি করলি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে আমার ফেরেশতারা আমার নাফরমান বান্দাটারে ধর, খুদুহু ফাগুল্লু তারে বেরি পরায়া দে, সুম্মাল জাহিমা সল্লু অতঃপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। আমার আল্লাহ এত রাগ হইয়া গুসা হইয়া আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা এখন তাকে আমার নাফরমান বান্দাটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। জাহান্নামকে আপনার শ্বশুর বাড়ি মনে করছেন? জাহান্নাম কি শান্তির জায়গা? জোরে বলেন, জাহান্নাম কি শান্তির জায়গা? জাহান্নাম শান্তির জায়গা নয়। আপনার জাহান্নামের এক একটা শাস্তির চাইতে ভয়াবহ, এক একটা শাস্তির চাইতে ভয়াবহ। আমি আপনাদের সম্মুখে উল্লেখযোগ্য জাহান্নামের 13টা শাস্তির তো কোনো শেষ নাই। উল্লেখযোগ্য আপনাদের সম্মুখে 13টা শাস্তি আপনাদের সম্মুখে উপস্থাপন করব অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ। একটা শাস্তির নাম হলো নারুন, 2 নম্বর শাস্তিটার নাম হলো মাকামি, 3 নম্বর শাস্তিটার নাম হলো আগলাল, 4 নম্বর শাস্তিটার নাম হলো সালাসিল, 5 নম্বর শাস্তিটার নাম হলো হাইয়াতুন ওয়া আকরাবুন, 6 নম্বর শাস্তিটার নাম হলো দড়ি, 7 নম্বর শাস্তিটার নাম হলো গিসলিন, 8 নম্বর শাস্তিটার নাম হলো জাক্কুম, 9 নম্বর শাস্তিটার নাম হলো ওয়াতআমান যা গুসসা, 10 নম্বর শাস্তিটার নাম হলো মাউন হামিম, 11 নম্বর শাস্তিটার নাম হলো মাউন সদিদ, 12 নম্বর শাস্তিটার নাম হলো মাউন কালবুহুন, 13 নম্বর শাস্তিটার নাম হলো মাউন গসাব। এই হলো আপনার জাহান্নামের উল্লেখযোগ্য আপনার 13টা শাস্তি। এক একটা শাস্তির চাইতে ভয়াবহ। আপনার এক একটা শাস্তির চাইতে অনেক ভয়াবহ। এখন আসেন সিরিয়াল টু সিরিয়াল আপনার এক একটা শাস্তি অল্প সময়ের ভিতরে উপস্থাপন করব ইনশাআল্লাহ। জাহান্নামের আপনার আলোচনা এই জন্যই করা, যে জাহান্নামের আলোচনা এই জন্যই করা, জাহান্নামের আপনার আযাবগুলির কথা শুনে ভয়ে যেন আমরা পরকালের ইবাদত করতে পারি, এই জন্য জাহান্নামের আলোচনা বেশি বেশি করে শোনা। 1 নম্বর শাস্তিটার নাম হলো নারুন। জুড়ে বলেন, 1 নম্বর শাস্তিটার নাম হলো কি? নারুন। নারুন মানে হইল আগুন।
আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, হে আমার মায়ার উম্মতেরা, তোমরা কি মনে করেছো জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন একরকম? না না, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন একরকম নয়। জাহান্নামের আগুনকে মহান আল্লাহ সৃষ্টি করেছেন কিবরিত নামক পাথর দ্বারা, আর দুনিয়ার আগুনকে মহান আল্লাহ সৃষ্টি করেছেন চাকমাক নামক পাথর দ্বারা। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন পুরানোর ক্ষমতাও একরকম নয়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, জাহান্নামের আগুন যখন মানুষকে পুরায়, যখন দুনিয়ার আগুন মানুষকে পুরায়, দুনিয়ার আগুন যখন মানুষের শরীরের মধ্যে লাগে, সর্বপ্রথম চামড়া, তারপরে গোশত, তারপরে হাড্ডি, তারপরে কলিজা, এই রকম ভাবে পুড়ে। কিন্তু জাহান্নামের আগুন ওই রকম ভাবে পুরাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। মহান আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, জাহান্নামের আগুন যখন মানুষকে পুরাইবে, একেবারে তার চামড়া, তার চামড়া, গোশত, হাড্ডি, কলিজা একেবারেই পুড়ে ছারখার করে দিবে। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার মায়ার উম্মতেরা, একজন জাহান্নামীকে যদি দুনিয়ার মধ্যে 1 লক্ষ কিংবা তার চাইতে কিছু বেশি মানুষের মধ্যে রেখে দেওয়া হয়, ওই জাহান্নামী যদি একটা নিঃশ্বাস ছাড়ে, নিঃশ্বাসটা ছাড়তে দেরি হবে 1 লক্ষ কিংবা তার চাইতে কিছু মানুষ মুহূর্তের মধ্যেই মারা যাইতে দেরি হবে না। আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে আমার মায়ার উম্মতেরা, শুধু তাই নয়, জাহান্নামী, একজন জাহান্নামীকে যদি দুনিয়ার, ওই জাহান্নামী দুনিয়ার আগুনের মধ্যে শান্তিতে ঘুমাইতে পারবে। ইন্না লিল্লাহ, আর হুজুরা বলেন না ইন্না লিল্লাহ। আমার আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো? না, দুনিয়ার আগুনের মতো নয়। জাহান্নামের একজন মানুষকে যদি দুনিয়ার আপনার 1 লক্ষ কিংবা তার চাইতে কিছু বেশি মানুষের মধ্যে রেখে দেওয়া হয়, একটা নিঃশ্বাস ছাড়তে দেরি হবে, সমস্ত মানুষগুলি মারা যাইতে দেরি হবে না। এইভাবে যখন আপনার শাস্তি দেওয়া হবে, তখন আর তারা সহ্য করতে পারবে না। এমতো অবস্থায় তাদেরকে 2 নাম্বার শাস্তির ব্যবস্থা করা হবে। 2 নাম্বার শাস্তিটার নাম হলো মাকামি। কথা বুঝতেছেন তো বাজান? ইনশাল্লাহ কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, একটা কথা বাহির থেকে বলবো না, যতক্ষণ কথা বলবো কোরআন হাদিস থেকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য 2 নম্বরে যেই শাস্তিটা দেওয়া হবে, ওই 2 নম্বর শাস্তিটার নাম হলো মাকামি। আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নম্বর পারা সূরাতুল হজ্জের 13 হজ্জের মধ্যে বলেন, আমার আল্লাহ 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে আগুন দ্বারা তাদেরকে শাস্তি দেওয়া হবে, এমতো অবস্থায় তারা সহ্য করতে পারবে না। এমতো অবস্থায় তারা জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে। এমতো অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 2 নম্বর শাস্তির ব্যবস্থা করবে। 2 নম্বর শাস্তিটার নাম হলো মাকামি। মাকামি মানে হইল গদা, মাকামি মানে হইল হাতুড়ি, মাকামি মানে হইল লাঠি। আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, তোমরা কি
করেছো এইটা এই হাতুড়িটা দুনিয়ার হাতুড়ির মতো না, না এই হাতুড়িটা দুনিয়ার হাতুড়ির মতো নয়। এই হাতুড়িটাকে যদি দুনিয়ার কোন পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হয় ওই রাখতে দেরি হবে, এই পাহাড়টা তুলার মতন উঠতে দেরি হবে না। আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে আমার মায়ার উম্মতেরা, যখন জাহান্নামীরা আগুন আর সহ্য করতে পারবে না, তারা জাহান্নাম থেকে পলায়ন করার চেষ্টা করবে, এমতো অবস্থায় ফেরেশতারা ওই হাতুড়ি দ্বারা তাদেরকে আঘাত করবে আর বলবে তোমরা জাহান্নামের মধ্যেই থাকো। এমতো অবস্থায় তাদেরকে এইরকম ভাবে শাস্তি দেওয়া হবে, এই হাতুড়ির আঘাতে তাদের শরীরের চামড়া ফেটে রক্ত বাহির হতে থাকবে। এমতো অবস্থায় 3 নাম্বার শাস্তির ব্যবস্থা করবে। 3 নাম্বার শাস্তিটার নাম হলো আগলাল। আমার আল্লাহ 24 নম্বর পারা, আমার আল্লাহ 14 নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ সূরাতুল মুমিনের মধ্যে আলোচনা করেন, ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসাদাসিলু ইসহাবুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে যখন তাদেরকে আগুন দ্বারা তাদেরকে যখন শাস্তি দেওয়া হবে, সহ্য করতে পারবে না, তখন তারা পলায়ন করার চেষ্টা করবে। এমতো অবস্থায় মহান আল্লাহ বলেন তাদেরকে 2 নাম্বার শাস্তি দেওয়া হবে, তাদেরকে হাতুড়ি দ্বারা আঘাত করা হবে। তারপরে 3 নাম্বার শাস্তির ব্যবস্থা করা হবে। 3 নাম্বার শাস্তিটার নাম হলো আগলাল। আগলাল মানে হইল বেরি। আমার আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার আসামিদেরকে যখন অপরাধ করে তাদের হাতের মধ্যে আপনার বেরি পরানো হয়, আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা, জাহান্নামীদেরকে হাতের মধ্যে বেরি পরানো হবে না, ওই জাহান্নামীদের গলা এবং গাড়ের মধ্যে বেরি পরানো হবে। এমন ভাবে টাচ করে বেরি পরানো হবে, তার গলা এবং গাড় দিয়া জখম হবে, এই জখম দিয়া রক্ত পুষ্পানি বের হতে থাকবে। ইন্না লিল্লাহ, আর জোরে বলেন না ইন্না লিল্লাহ। এমতো অবস্থায় 3 নাম্বার শাস্তিটা যখন দেওয়া হবে তখন 4 নাম্বার শাস্তির ব্যবস্থা করবে। 4 নাম্বার শাস্তিটার নাম হলো সালাসিল। জোরে বলেন 4 নাম্বার শাস্তিটার নাম কি? সালাসিল। সালাসিল মানে হইল জিনজিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ 4 নাম্বার শাস্তির ব্যবস্থা করব। 4 নাম্বার শাস্তিটার নাম হলো সালাসিল। সালাসিল মানে হইল জিনজিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জিনজিলটা দুনিয়ার জিনজিলের মতো নয়। আমার আল্লাহর পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কর মধ্যে বলেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। 70 মানে হইল 70, যিরাআ মানে হইল গজ। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা, এই জিনজিলটা কিন্তু দুনিয়ার জিনজিলের মতো নয়, এই গজগুলি কিন্তু দুনিয়ার গজের মতো নয়। আমার আল্লাহ যে বলেছেন 70 যিরাআ, 70 গজ বিশিষ্ট জিনজিল। এক একটা গজের মধ্যে কয়েকটা আংরা থাকে, কেউ বলে আংরা, আবার কেউ কেউ বলে করা। এক একটা আংরা, একটা আংরার এক মাথা থেকে আরেক মাথা যাইতে গেলে 1 দিন নয় 2 দিন নয়, একাধারে 100 বছর লাগবে মাত্র একটা আংরার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে গেলে। এইরকম একটা জিনজিল দ্বারা, এইরকম 70 গজ বিশিষ্ট জিনজিল
চিজিল দ্বারা তাকে পা থেকে মাথা পর্যন্ত পেছাইয়া আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে দিবে। এমতো অবস্থায় 5 নাম্বার শাস্তিটার নাম হলো হাইয়াতুন ওয়া আকরাবুন। আমার আল্লাহর পয়গম্বর বলেন হাইয়াতুন ওয়া আকরাবুন মানে হইল সাপ এবং বিচ্ছু। আল্লাহর পয়গম্বর বলেন এ সাহাবীরা তোমরা কি মনে করেছো এই সাপগুলি দুনিয়ার সাপের মতো, এই বিচ্ছুগুলি দুনিয়ার বিচ্ছুর মতো? না না, এক একটা সাপ হবে উটের মতন উঁচা, এক একটা বিচ্ছু হবে খচ্চরের মতো। এক একটা যখন দংশন করবে একদিন নয় 2 দিন নয়, একাধারে 40 বছর পর্যন্ত ব্যথা অনুভব করবে। ইন্না লিল্লাহ, আর জোরে বলেন না ইন্না লিল্লাহ। সহ্য করতে পারবেন বাজান? জোরে বলেন সহ্য করা যাবে? সহ্য করা যাবে না। এই রকম ভাবে যখন 5টা শাস্তি দেওয়া হবে এমতো অবস্থায় তাদের ক্ষুধা লাগবে, এমতো অবস্থায় মহান আল্লাহর কাছে বলবে আল্লাহ আমরা তো আর সহ্য করতে পারি না গো মাওলা, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করো। আমার আল্লাহ এমতো অবস্থায় 4টা খাবারের ব্যবস্থা করবে। কয়টা খাবার? আর জোরে বলেন কয়টা খাবার? 4টা খাবারের ব্যবস্থা করবে। প্রথম নাম্বার খাবারটার নাম হলো দড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 30 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠায় সূরাতুল গাশিয়ার মধ্যে বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা জাহান্নামীদেরকে 5টা শাস্তি দেওয়ার পরে জাহান্নামীরা যখন খাবার চাইবে আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবো হে আমার ফেরেশতারা আমার জাহান্নামী বান্দা আমার কাছে খাবার চাইছে, তাকে খাবারের ব্যবস্থা করে দাও। এমতো অবস্থায় দড়ি নামক খাবারের ব্যবস্থা করা হবে। এই দড়ি নামক খাবারটা যখন তারা খাইতে থাকবে এমতো অবস্থায় তারা যখন মুখের মধ্যে দিবে তাদের জিহ্বাটা এবং তাদের মুখটাকে জ্বালায়া দিবে। এমতো অবস্থায় ডাক দিয়া বলবে এ মহান আল্লাহ আমাদেরকে তুমি কি খাবার দিলা গো মাওলা? মাওলা আমাদের খিদা নিবারণ তো হয় নাই, আমাদের খিদা নিবারণ হবে দূরের কথা, এটা তো মুখে দেওয়ার সাথে সাথে আমাদের মুখটা এবং জিহ্বাটা জ্বলা গেছে। মাওলা আমাদেরকে আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও। এমতো অবস্থায় আরেকটা খাবারের ব্যবস্থা করবে। ওই খাবারটার নাম হলো গিসলিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পারা আমার আল্লাহ সূরাতুল হাক্কর মধ্যে বলেন 8 নাম্বার পৃষ্ঠায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসনিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এ বান্দা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে আমার ফেরেশতারা আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চাইছে, 2 নম্বর খাবারের ব্যবস্থা করো। 2 নম্বর খাবারটার নাম হবেন গিসলিন। এই গিসলিন নামক খাবারটা যখন খাইবে তারা মুখের ভিতরে দিতে দেরি হবে, তাদের গলাটাকে জ্বালাইতে দেরি হবে না। এমতো অবস্থায় ডাক দিয়া বলবে মহান আল্লাহ তুমি আমাদেরকে কি খাবার দিলা গো মাওলা? আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের গলাটাকে জ্বালায়া দিছে। মাওলা আমাদেরকে আরেকটা খাবারের ব্যবস্থা করো। আমার আল্লাহ 3 নাম্বার যেই খাবারের ব্যবস্থা করবে ওই খাবারটার নাম হলো জাক্কুম। আমার আল্লাহ 25 নম্বর পারা আমার আল্লাহ 16 নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ বলেন ইন্না শাজারাতাজ জাক্কুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দাকে 3 নাম্বার খাবারের ব্যবস্থা করে দাও। 3 নাম্বারে যেই খাবারটা দেওয়া হবে ওই খাবারটার নাম হলো জাক্কুম। এই জাক্কুম নামক খাবারটা যখন দেওয়া হবে, এই খাবারটা তাদের পেটের ভিতরে যখন যাবে, তাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, ওই পেটের ভিতরে যাইয়া যেমন ভাবে বাতের মার টকবক করে আপনার লাফাইতে থাকে, টকবক করতে থাকে, এই রকম ভাবে তাদের পেটটাকে জ্বালাইয়া দিবে। এমতো অবস্থায় ডাক দিয়া বলবে, মহান আল্লাহ, আমাদেরকে তুমি কি খাবার দিলা গো মাওলা? আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা গো মাওলা, আমাদের পেটটাকে জ্বালাইয়া দিছে মাওলা, আমাদেরকে আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও। এমতো অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, আমার নাফরমান বান্দার জন্য 4 নাম্বার খাবারের ব্যবস্থা করো। 4 নাম্বার খাবারটার নাম হলো ওয়াতআমান যা গুসস। মহান আল্লাহ 29 নম্বর পারা সূরাতুল মুজাম্মিলের 15তম পৃষ্ঠায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চাইছে, 4 নাম্বার খাবারের ব্যবস্থা করে দাও। 4 নাম্বার খাবারের ব্যবস্থাটা করে দাও। ওই খাবারটার নাম হলো ওয়াতআমান যা গুসস। এই খাবারটা যখন তাদের ভিতরে যাবে, এই খাবারটা খাইতে দেরি হবে, তাদের আপনার ওই খাবারটা তাদের গলায় আটকাইতে দেরি হবে না। ইন্না লিল্লাহ, আর জোরে বলেন না ইন্না লিল্লাহ। কষ্ট হচ্ছে বাজান আপনাদের, আমি কি কিচ্ছা বলতেছি? জোরে বলেন, আমি কি কিচ্ছা বলতেছি? আমি কোরআন থেকে আপনাদেরকে শুনাইতেছি জাহান্নামের আযাব কত ভয়াবহ হবে একটু চিন্তা করে দেখেন। এমতো অবস্থায় যখন খাবারটা আটকায়া যাবে, এমতো অবস্থায় তারা দুনিয়ার দিকে তাকাইবে। হাই রে, আমরা যখন দুনিয়াতে খাবার খাইতাম, যখন গলার মধ্যে আটকায়া যাইতো কি খায়? পানি খায় না? এমতো অবস্থায় আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই জাহান্নামীরা ডাক দিয়া বলবে, এ মহান আল্লাহ, আমাদেরকে তুমি কি খাবার দিলা গো মাওলা? প্রথম তুমি আমাদেরকে খাবার দিলা দড়ি নামক খাবার। এই খাবার আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের গলাটা আমাদের মুখটাকে জ্বালায়া দিছে। তারপরে তোমার কাছে 2 নাম্বার খাবার চাইলাম, তুমি আমাদেরকে গিসলিন নামক খাবার দিলা। গিসলিন নামক খাবার খাইয়া আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের গলাটাকে জ্বালায়া দিছে। তারপরে তোমার কাছে 3 নাম্বার খাবার চাইলাম, তুমি আমাদেরকে জাক্কুম নামক খাবার দিলা। এই খাবার আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের পেটটাকে জ্বালায়া দিছে। তারপরে 4 নাম্বার খাবার চাইলাম আমরা, তারপরে তুমি আমাদেরকে ওয়াতআমান যা গুসস নামক খাবার দিলা। এই খাবারটা খাওয়ার পরে আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের গলার মধ্যে আটকায়া গেছে। ও মওলা, আমাদেরকে একটু ওই আটকানোটাকে খোলার ব্যবস্থা করে দাও। মাওলা, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও। এমতো অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আমার জাহান্নামী নাফরমান বান্দা আমার কাছে পানি চাইতেছে। হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য পানির ব্যবস্থা করে দাও। এমতো অবস্থায় 3টা পানির ব্যবস্থা করা হবে, মাউন হামিম, মাউন সদিদ, মাউন কালবুহুন। এই 3টা পানি যখন ব্যবস্থা করা হবে, এই 3টা পানি খাইতে দেরি হবে, কিন্তু তাদের পিপাসা নিবারণ হবে না। আবার ডাক দিয়া বলবে, মহান আল্লাহ, তুমি আমাদেরকে কি খাবার
খাবার দিলা গো মাওলা, আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের পিপাসা নিবারণ হবে দূরের কথা গো মাওলা। আমাদের তো গলার কাটা আরো বেশি করে আটকায়া গেছে মাওলা, আমাদেরকে আরেকটা পানির ব্যবস্থা করে দাও আমার আল্লাহ, আরেকটা পানির ব্যবস্থা করে দিবেন। ওই পানিটার নাম হলো গসাক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাবার মধ্যে বলেন, প্রথম 30 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠায়, ইল্লা হামিমা ওয়া গসাক জাযাআও ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে পানি চাইছে, তাদেরকে পানির ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ যখন বলবে, এমতো অবস্থায় গসাক নামক পানিটা যখন দেওয়া হবে, ওই পানিটা যখন খাইতে চাইবে, তাদের মুখের কাছে নিতেই তাদের ওই হাড্ডা, তাদের কলিজা, তাদের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হতে দেরি হবে না। ইন্না লিল্লাহ, আরো জোরে বলেন না ইন্না লিল্লাহ। এই হলো আপনার 13টা শাস্তি। একটা শাস্তির চাইতে একটা শাস্তি কি আপনার সহজ না কঠিন? আর জোরে বলেন সহজ না কঠিন? তাহলে সহ্য করতে পারবেন বাজান? সহ্য করা পারবে? সহ্য করতে পারবেন তো? এক একটা শাস্তি, একটা শাস্তির চাইতে একটা শাস্তি আপনার ভয়াবহ। এই জন্য ভাই, আপনার শাস্তিগুলি সহ্য করা সম্ভব না। যদি সহ্য না করা হয়, তাহলে আমাদের নামাজের মধ্যে কি অলসতা করা যাবে? আর জোরে বলেন অলসতা করা যাবে? অলসতা করা যাবে না। এই জন্য সদা সর্বদা মহান আল্লাহর ভয় আমার আপনার ভিতরে থাকে। একটা ভয় যদি আমার আপনার ভিতরে থাকে, যে আমি আল্লাহর কাছে কি জবাব দিব। কি বাজান কষ্ট হইতেছে? উঠা বসা করতেছেন কেন? আমি তো বাহির থেকে কোনো কথা বলতেছি না। এই জন্য একটা ভয় যদি থাকে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয়টা যদি থাকে, কথার কথা আজকে এখানে যারা বসে আছেন, অনেকে আজকে এশার নামাজ আদায় করেন নাই, এমন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এখন চিন্তা করেন, যদি ফজরের আগে মারা যান, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমি যেই ওয়াজটা করতেছি, আলোচনাটা করতেছি, এটাকে আগে কোনো সময় শুনছেন? মনে হয় না আপনারা শুনতেন। শুনলে শুনতেও পারেন। 13টা শাস্তি একসাথে মিলায়া হয়তো বা কেউ আলোচনা করার নাই, হয়তো কয়েকটা শুনছেন, ঠিক কিনা? এই জন্য আপনার এই যে আপনার এখন কথার কথা, ক্ষুধা না করুক, আপনার যদি এই যে এশার নামাজটা আদায় করেন নাই, আপনার মৃত্যুটা যদি ফজরের আগে হয়ে যায়, আমার আল্লাহ সমস্ত গুনাহ যদি মাফ করে দেয়, একটা ওয়াক্ত নামাজের জন্য আমার আল্লাহ যদি ধরে, হে বান্দা এশার নামাজটা কেন আদায় করলি না, তাহলে কি কোনো হিসাব দেওয়া যাবে? যারা বলেন হিসাব দিতে পারবেন? তাহলে মৃত্যুর কথা তো বলা যায় না। কোথাও অনেক মানুষ আছে আপনার এই রাত্রিবেলা ঘুমের ঘরে স্ট্রোক করে, অনেক সময় আছে না মানুষ মারা যায় না? আর জোরে বলে মারা যায় কি যায় না? তাহলে চিন্তা করেন, আপনারও তো মৃত্যু হয়ে যেতে পারে, আমারও তো হয়ে যেতে পারে। এই যে আপনি আপনার এশার নামাজটা আদায় করেন নাই, আল্লাহর কাছে কি জবাব দিবেন? মৃত্যু কাহারও কাছে বলে আসে না। 5টা জিনিসের ইলম একমাত্র মহান আল্লাহর কাছে আছে। কার কাছে আছে? জোরে বলেন আল্লাহর কাছে। এটা আমার কোনো কথা নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের শেষ আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। কিছুক্ষণ চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়জ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ইনদাহু ইলমুস সাআ কিয়ামত কখন সংগঠিত হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। 2 নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, 2 নাম্বার হলো বৃষ্টি কখন কোথায় হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। একটু লক্ষ্য করলে দেখবেন আপনাদের ইসলামাবাদ বৃষ্টি হচ্ছে, গিয়ে দেখবেন বিশ্বরুর বৃষ্টি নাই, এমন হয় কি হয় না জোরে বলেন। আবার দেখবেন আপনাদের ইসলামাবাদ বৃষ্টি, বিশ্বরুর বৃষ্টি, আবার গিয়ে দেখবেন বিবারিয়া সদরের মধ্যে বৃষ্টি নাই, এমন হয় কি হয় না জোরে বলেন। এই জন্য মহান আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে কি সন্তান আছে, ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। এখন বলতে পারেন হুজুর আপনি বললেই হলো নাকি, আমাদের ইসলামাবাদের মহিলারা তো 4 মাস 5 মাস হয়ে গেলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই আলট্রাসোনোগ্রামের মাধ্যমে জানতে পারে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে। হ্যাঁ আমিও মানি, কিন্তু 1 মাস 2 মাসের ভিতরে কোনো আলট্রাসোনোগ্রামের মধ্যে বাসবে না, আলট্রাসোনোগ্রামের মধ্যে আসবে না ছেলে নাকি মেয়ে। আমার আল্লাহ যখন পূর্ণ গঠন কইরা আমার আল্লাহ যখন পেটের মধ্যে দিয়ে দেয় 4 মাস পরে ডাক্তার বলতে পারে ছেলে হবে নাকি মেয়ে হবে, তাও সিউরিটি দেয় না। ছেলে হতে পারে আবার মেয়েও হতে পারে। অনেক সময় ডাক্তার ছেলের কথা বললে মেয়ে হয়ে যায়, আবার মেয়ের কথা বললে আবার ছেলেও হয়ে যায়। এই জন্য মহান আল্লাহ যখন পূর্ণ গঠন কইরা যখন পেটের ভিতরে দেয় তখন আলট্রাসোনোগ্রামের মাধ্যমে তোরা সম্ভবত একটা বলে দেয় ছেলে হতে পারে কিংবা মেয়ে, কিন্তু আমার আল্লাহ পূর্ণ গঠন করার আগে কোনো আপনার ডাক্তার বলতে পারে না। এই জন্য মহান আল্লাহ বলেন 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, 3 নাম্বার হলো মায়ের পেটের মধ্যে কি সন্তান আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। 4 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, 4 নাম্বার হলো আপনার আগামীকাল তুমি কি করবা মহান আল্লাহ ব্যতীত কেউ জানে না। 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, 5 নাম্বার হলো তোমার মৃত্যু কখন হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। এই জন্য যেই কথাটা বুঝাইতে চাইলাম, আজকে যে তুমি এশার নামাজটা আদায় করো নাই, তোমার যদি ফজরের আগে মৃত্যুবরণ হয়ে যায় মহান আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? কোন জবাব আছে? আরো জোরে বলেন কোন জবাব আছে? এই জন্য একটা ভয় যদি থাকে, আপনি ফজরের সময় ঘুম থেকে উঠলেন, এমতো অবস্থায় একটা চিন্তা যদি আপনার ভিতরে থাকে, হাই রে আমি যদি জোহরের আগে মারা যাই আমি আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয়টা যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে আমার আপনার দ্বারা কোনোদিন ফজরের নামাজ কাজা হতে পারে না। জোহরের সময় যদি এই চিন্তাটা করেন, হাই রে আমি যদি আসরের আগে মারা যাই, আমার আল্লাহ যদি ধরে বান্দা কেন জোহরের নামাজটা আদায় করলি না, আমি তো আল্লাহর কাছে কোনো হিসাব দিতে পারবো না, আমি আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয়টা থাকলে কোনোদিন আপনার দ্বারা জোহরের নামাজ কাজা হতে পারে না। তারপরে আপনি যখন আসরের নামাজ সময় হবে, এমতো অবস্থায় আপনি যদি চিন্তা করেন, হাই রে আমি যদি মাগরিবের আগে মারা যাই, আমার আল্লাহ যদি আমাকে ধরে, বান্দা তুই কেন আসরের নামাজটা ছেড়ে দিয়েছিলি, আমি আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয়টা থাকলে আপনার দ্বারা কোনোদিন আসরের নামাজ ছাড়তে পারবেন না। মাগরিবের সময় যখন আসে, এমতো অবস্থায় তুমি যখন চিন্তা করো, হাই রে এখন যদি মাগরিবের নামাজটা আদায় না করি, আমি যদি এশারের আগে মারা যাই, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব, এই ভয়টা
এইটা যদি থাকে তাহলে আপনার দ্বারা কোনোদিন মাগরিবের নামাজ ছাড়তে পারেন না। এশারের সময় যখন আসে এমতো অবস্থায় তুমি যখন চিন্তা করবা, হাই রে আমি যদি ঘুমের ঘরে মারা যাই, এশারের নামাজটা যদি আদায় না করি, আমার আল্লাহ যদি আমাকে ধরে, বান্দা কেন এশারের নামাজটা আদায় করলি না, তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই জন্য এই চিন্তাটা যদি আপনি করেন তাহলে আপনার দ্বারা 5 ওয়াক্ত নামাজের সময় এই চিন্তাটা করলে তাহলে কি আপনার দ্বারা কোনোদিন আপনার 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবেন? জোরে বলেন, ছাড়তে পারবেন? ছাড়তে পারতেন না। তাহলে যে কথাটা বলতেছিলাম যে আপনার এই আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লি, দুর্ভোগ ওইসব নামাজি হলো ধ্বংস। আমার আল্লাহ বলেন কারা? যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে অলসতা করে। তারপরে হলো আল্লাযীনা হুম ইরাউন, তা লোক দেখানোর জন্য করে। অনেক সময় দেখবেন আপনার মানুষ নামাজে দাঁড়ায়, মানুষে বলবে যাতে আমার মুসল্লি বলে। অনেক সময় দেখবেন সামনের কাতার তৈয়া আপনার ওই জানালার পাশে দাঁড়ায়, মানুষ যাতে তাকে মুসল্লি বলে। এইরকম ভাবে যারা লোক দেখানো নামাজ পড়ে, আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা হলো আপনি ওই সব নামাজি ধ্বংস। তারপরে হলো ওয়ায়ামনাউনাল মাউন, আপনার নিত্য প্রয়োজনীয় বস্তু মানুষকে দিয়া সাহায্য করে না। নিত্য প্রয়োজনীয় বস্তু বলতে কি বোঝানো হয়েছে? কথার কথা, আপনি কৃষি কাজ করেন, আপনার ঘরের মধ্যে আপনি জমিতে আপনার ধান লাগাইছেন, আপনার ঘরের ভিতরে 4-5টা কাশি আছে, একটা কোদাল আছে, আপনার পার্শ্ববর্তী একজন ভাই আপনার একটা কোদালের প্রয়োজন পড়ছে, আপনার কাছে আসছে। এমতো অবস্থা আপনার কাছে বলল, ভাই আপনার কোদালটা দেন, আমার একটু ক্ষেতের লাইলটা কাইটা দেই। আপনি বললেন যে কোদাল নাই। আচ্ছা, কোদালটা দিলে কি আপনার এই কোনো টাকা লাগবে? যারা বলেন টাকা লাগবে। আমার আল্লাহ এই কথাটাই বুঝাইলেন ওয়ায়ামনাউনাল মাউনের ব্যাখ্যায়, যে নিত্য প্রয়োজনীয় বস্তু যেটা দিতে গেলে, একজনকে দিয়া সাহায্য করতে গেলে কোনো টাকা লাগে না, কিন্তু তারপরও তুমি যে নিত্য প্রয়োজনীয় বস্তু, কথার কথা আপনার পাশের বাড়িতে 5জন মেহমান আসছে, আপনার ঘরের মধ্যে থালা বাসন নাই, এমতো অবস্থায় পাশের বাড়ির বাবির কাছে গেল, কই গো বোন আমার কয়েকটা বাসন প্লেট দাও না। এমতো অবস্থায় বলতেছেন এখন যদি আমি এইগুলি দেয়া দেয় তাহলে তো আবার অপরিষ্কার হবে, আমার দ্বৈত হবে। এমতো অবস্থায় বলে যে আমার এইগুলি দেওয়া যাবে না, দিতে গেলে কিন্তু আপনার এই টাকা পয়সা লাগতো না। এই জন্য আপনার এই নিত্য প্রয়োজনীয় বস্তুগুলি তারা দিয়া সাহায্য করে না। যারা সাহায্য করে না, আমার আল্লাহ বলেন তারাই হলো ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের যেই 13টা ভয়ের আলোচনা করলাম, এই ভয়গুলি ভিতরে রাইখা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর